টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় স্টেডিয়ামে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। সেখানে টাঙ্গাইল সদর বনাম গোপালপুরের ম্যাচটি দেখার জন্য এত সুন্দর একটি পরিবেশে বিকেলবেলা চলে গিয়েছিলাম স্টেডিয়ামে। কেমন ছিল সেই অভিজ্ঞতা সেটাই থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে চলে আসি আমাদের নাটিয়াপাড়া বাজারের এই বাস স্ট্যান্ডের এইখানে। দুপুরবেলা বৃষ্টি হয়েছে, তবে বিকেল বেলাতেই এইখানের পরিবেশ এত সুন্দর হয়ে উঠেছে। আকাশটা দেখুন কেমন নীল সাদা মেঘে ছেয়ে গেছে। কিছুক্ষণ এই সুন্দর পরিবেশ উপভোগ করে আমরা চলে আসি টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে। তবে পুরাতন বাস স্ট্যান্ড আসার পর দেখি এইখানে তেমন একটা বৃষ্টি হয়নি। এখান থেকে আমরা একটি রিক্সা নিয়ে নেই। রিক্সা নিয়েই আমরা চলে আসি আমাদের টাঙ্গাইল জেলার ডিসি গোল্ড কাপ টুর্নামেন্টের গ্রাউন্ডে, অর্থাৎ শহীদ মারুফ স্টেডিয়ামে। আমরা সরাসরি স্টেডিয়ামের দ্বিতীয় গেটে চলে আসি। স্টেডিয়ামের বাইরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছোট ভাইয়া এবং আপুদের ক্রিকেট প্র্যাকটিস দেখি। এরপর সোজা ঢুকে পড়ি শহীদ মারুফ স্টেডিয়ামের ভিতরে। এই স্টেডিয়ামে আমি দ্বিতীয়বারের মতো এলাম। প্রায় বেশ কয়েক বছর আগে একবার ক্রিকেট প্র্যাকটিস করতে এসেছিলাম এইখানে। তবে স্টেডিয়ামের ভিতরে ঢুকেই আমি তো বেশ অবাক হয়ে যাই। এত সুন্দর ওয়েদারে এত সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা দেখে মনে হচ্ছে স্টেডিয়ামের সৌন্দর্য আরো ভালোভাবে ফুটে উঠেছে। আমরা একদম সরজমিনে দেখার জন্য স্টেডিয়াম থেকে মাঠের ভিতরে ঢুকে পড়ি। এই ডিসি গোল্ড কাপ উপলক্ষে স্টেডিয়ামের এক পাশে খুবই সুন্দর করে ঘাস কেটে সুন্দর একটি ভালো গ্রাউন্ড তৈরি করা হয়েছে। আজকে টাঙ্গাইল সদর বনাম গোপালপুর ম্যাচ উপলক্ষে অলরেডি মাঠ সাজানো গুছানো আছে। মাঠের এক পাশে রয়েছে স্টেডিয়াম গ্যালারি, আরেক পাশে মাঠের মাঝখানে কয়েকটি ছাউনি তৈরি করা হয়েছে, যেখানে কমেন্টেটর, অতিথি এবং দুই দলের টিম ম্যানেজমেন্ট বসবে। এদিকে যাতে স্টেডিয়ামের উপর থেকে ভিডিও করতে সমস্যা না হয়, তাই এই বড় চেয়ারটি নিশাদ ভাই নিচে নামিয়ে রাখে। এরপর আমরা মাঠ থেকে বের হয়ে সরাসরি স্টেডিয়ামের গ্যালারির দিকে যাই। গ্যালারির দিক দিয়ে হেঁটে হেঁটে একদম উপরে উঠে আসি। আর এখান থেকেই দেখা যাচ্ছে এক পাশে রয়েছে স্টেডিয়াম, আরেক পাশে স্টেডিয়ামের বাইরে বিভিন্ন দোকানপাট এবং ছেলে মেয়েদের ক্রিকেট প্র্যাকটিস হচ্ছে। আমাদের টাঙ্গাইলে যে এত সুন্দর একটি বড় স্টেডিয়াম আছে তা কিন্তু অনেকেই জানেন না। এত বছর পর আমি এইখানে এসে টাঙ্গাইলের স্টেডিয়ামের সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি। আর মুগ্ধ হবই বা না কেন, এত সুন্দর ওয়েদারে জাস্ট স্টেডিয়ামের লুকটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা গ্যালারি দিয়ে হাঁটতে হাঁটতে একদম মাঠের মাঝ বরাবর সেখানে গিয়ে আমাদের জায়গা নির্বাচন করি এবং গ্যালারিতে বসে পড়ি খেলা দেখার জন্য। এদিকে মাঠের এক পাশে দেখি সাদা জার্সি পরে গোপালপুরের অনেক প্লেয়াররা প্র্যাকটিস করতেছে। অপর পাশে এই ম্যাচের ম্যাচ রেফারিগণ মাঠের ভিতরে প্রবেশ করতেছে। কিছুক্ষণ পর মাঠে প্রবেশ করে টাঙ্গাইল সদরের টিমের খেলোয়াড়গণ। আজকে গোপালপুর সাদা জার্সি পরে খেলবে এবং অপর দিকে টাঙ্গাইল সদর টিম হলুদ কালো জার্সি পরে খেলবেন। খেলাটি উদ্বোধন করার জন্য এখানে আমন্ত্রিত সকল অতিথিগণ মাঠের মাঝখানে এবং দুই পাশে দুই দলের খেলোয়াড় দাঁড়ায়। এরপরে খেলাটি উদ্বোধন করা হয়। এদিকে খেলা শুরুর আগ মুহূর্ত থেকেই অনেক দর্শক স্টেডিয়ামে চলে আসতেছে। এরপর টাঙ্গাইল সদরের টিম দৌড়ে তাদের ওয়ার্ম আপ করে নিচ্ছে। টাঙ্গাইল সদরের টিমে রয়েছে জাতীয় দলের সুমন রেজা, সৌরভ দেওয়ান, অনিক ঘোষ, ফরেনার হিসেবে রয়েছে শেখ কামারা, ন্যানি সহ আরো অনেক খেলোয়াড়গণ। অপরদিকে গোপালপুরের টিমে রয়েছে তাদের একাডেমির খেলোয়াড়গণ, যেখানে জাতীয় দলের রবিউল এবং হেলিকপ্টার মামুন, গোলকিপার সুমন এবং আরো অনেক খেলোয়াড়। এরপরই রেফারির বাঁশিতে আজকের ম্যাচটি শুরু হয়ে যায়। আজকে এই দুই দল এমন একটি ম্যাচ খেলতে এসেছে, এইখান থেকে যারাই জয়ী হবে তারাই চলে যাবে সেমিফাইনালে। কিছুক্ষণ খেলা দেখার পর আমরা বুঝতে পারলাম গোপালপুরের থেকে টাঙ্গাইল সদরের টিমে অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে এবং তাদের খেলাও ভালো। তারা একের পর এক আক্রমণ করতেছে। এদিকে গোপালপুরও ভালো ডিফেন্স করতেছে। এদিকে খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই স্টেডিয়ামের এই দুই পাশে কানায় কানায় একদম দর্শকে ভরে গেছে। বিকেল বেলা এত সুন্দর ওয়েদারে ফুটবল ম্যাচ উপভোগ করার জন্য সকল ফুটবল প্রেমীরা এইখানে ভিড় জমিয়েছে। এদিকে খেলা চলতেছেই টাঙ্গাইল সদর একের পর এক চান্স ক্রিয়েট করেও গোল করতে পারতেছে না। এর মধ্যেই তাদের একটি শট বারে লেগে ফিরে আসে, যেটা খুবই আফসোসের বিষয় ছিল। তবে কিছুক্ষণ পরে গোপালপুরও আক্রমণ শুরু করে। হাফ টাইমের পর থেকে দুই দলই আক্রমণ করতে শুরু করে। তবে হাফ টাইম পর্যন্ত আমরা গোল শূন্যই দেখি। হাফ টাইমের পরেও তারা গোল আনার চেষ্টা করে, কারণ ফুটবল হচ্ছে গোলের খেলা। যে দল আগে গোল দিয়ে এগিয়ে যাবে তারাই জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে এর মধ্যে আমরা জানতে পারি আজকের এই ম্যাচটি যদি ড্র হয় তবুও প্রথম দল হিসেবে টাঙ্গাইল সদর চলে যাবে সেমিফাইনালে। এভাবে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে ম্যাচের প্রায় শেষের দিকে এসে টাঙ্গাইল সদরের ফরেনার দুর্দান্ত একটি শট করে, যেটি গিয়ে গোলবারের একদম উপরে লাগে। দুর্ভাগ্যবশত এখানেও তারা কোনো গোল পায় না। এর মধ্যে গোপালপুরও যদিও কয়েকটা অ্যাটাক করেছে, সেখানে তারাও কোনো গোল বের করতে পারেনি। এভাবেই 0-0 গোলে ম্যাচ ড্র থেকেই সেমিফাইনালে চলে যায় টাঙ্গাইল সদর। আর এই দুর্দান্ত ম্যাচটি উপভোগ করে সকল দর্শক ধীরে ধীরে এই স্টেডিয়াম থেকে বের হতে লাগলো। আমরা স্টেডিয়ামে প্রচুর ভিড় দেখে ধীরে ধীরে বের হচ্ছি স্টেডিয়াম থেকে। তো এই
এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।